হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ক্লিপবোর্ডে থাকা পেস্টের বিভিন্ন অপশনগুলো সম্পর্কে এবং এর ভিতরে কাট, কপি পেস্ট এবং ফরম্যাট প্রিন্টার দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারি এবং কি কাজ এর রয়েছে বিস্তারিত জানবো। তো চলুন আমরা ইন্টার পরে ফিরে আসি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমাদের অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ধারাবাহিক আমাদের টিউটোরিয়াল চলতেছে। তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা সবসময় চাই যে আপনারা আসলে যাতে সুন্দরভাবে মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অপশন সম্পর্কে অবগত থাকেন এবং বিভিন্ন অপশন নিয়ে খুব সুন্দর এবং অনায়াসে কাজ করতে পারেন। তো অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন এবং এখানে থাকা আপনাদের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আমরা এখানে হোম মেনুর ভিতরে যে অপশনগুলো পাই, এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী বা এদের প্রকারভেদ বা কাজের ধরন অনুযায়ী গ্রুপিং করা থাকে। তো এখানে প্রথমেই থাকে আমাদের ক্লিপবোর্ড অপশনটি। তো এখানে কাট এবং কপি বিষয়টি আমরা সবাই জানি, যারা জানি না তারা আজকে জেনে নিই। যেমন আমরা এখানে হোয়াট ইজ লরেন ইপসম যে লেখাটি আছে, এই লেখাটি যদি আমার বারবার দরকার হয় কোনো জায়গায়, সেক্ষেত্রে আমরা বারবার না টাইপ করে সেক্ষেত্রে আমরা ওই জিনিসটি কপি করে বারবার পেস্ট করে ইউজ করতে পারি। যেমন এখানে আমরা লেখাটি সিলেক্ট করে কপি করলাম, অথবা এখান থেকে কপি করতে পারি। আর কিবোর্ড থেকে যদি করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল সি। এখন আমি এই লেখাটি যদি এর পরে আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে পেস্ট করতে পারি। এখন পেস্টের লেটেস্ট ভার্সনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এখানে আসলে পেস্টের যে যদি আমরা শুধু পেস্টে ক্লিক করি অথবা কন্ট্রোল ভি তে পেস্ট করি ক্লিক করি, সেক্ষেত্রে যে ফরম্যাটে বা যে রঙের বা যে সাইজে আমরা এটা কপি করছিলাম ঠিক সেই সাইজেই আমাদের এটি পেস্ট হয়। যেমন আমরা এখানে পেস্ট করলাম, দেখুন এখানে কিন্তু সেম ভাবে আছে। কিন্তু যদি আমরা এই লেখাটির কালার আমরা চেঞ্জ করি এবং এর ভিতরে আমরা যদি কোনো ইফেক্ট দেই বা কোনো হাইলাইটিং করি বা বোল্ড ইটালিক করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এবার কপি করি এবং এখানে এসে যদি আমরা সেম ভাবে পেতে চাই, সেক্ষেত্রে আমরা পেস্টে ক্লিক করতে পারি। তাহলে আমাদের ওই যে কালার, বোল্ড, ইটালিক স্টাইল, এছাড়া আমাদের কালার সহ হাইলাইট কালার সহ চলে এসেছে। কিন্তু আমি যদি চাই যে না, আমি শুধুমাত্র লেখাটি চাই কিন্তু কোনো ফরম্যাট আসবে না বা এরকম কালার আসবে না, সেক্ষেত্রে আমরা পেস্টে অন্য অপশন ইউজ করতে পারি। মনে করলাম যে আমাদের এই যে লরেন ইপসমের পরে আমরা এই হোয়াট ইজ লরেন ইপসম লেখাটি নিয়ে আসবো, কিন্তু শুধুমাত্র লেখাটাই থাকবে, কোনো ফরম্যাট থাকবে না। সেক্ষেত্রে আমরা এই লেখাটিকে প্রথমে কপি করলাম, যে জায়গাতে আমরা এনে পেস্ট করব সেই জায়গাতে আমরা ক্লিক করলাম। এরপরে পেস্টের পরে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে। তো এখানে বিভিন্ন অপশনের মধ্যে থেকে আমরা শুধুমাত্র কিপ টেক্সট অনলিতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র এই যে হোয়াট ইজ লরেন ইপসম লেখাটি চলে আসছে, কিন্তু কোনো কালার আসেনি, কোনো হাইলাইট কালার আসেনি, ইটালিক বা বোল্ড কোনো স্টাইলই আসেনি। সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে শুধুমাত্র লেখাটাই চলে আসছে। এছাড়াও পেস্টের ভিতরে আরো অপশন আছে, যেমন প্রথম দিকেই আছে আমাদের কিপ সোর্স ফরম্যাটিং, অর্থাৎ আমি যে জায়গা থেকে আনতেছি ওই জায়গার যে ফরম্যাটিংটা আছে, ওই সোর্সের যে ফরম্যাটিংটা আছে ওই ফরম্যাটিং সহই সে পেস্ট করবে। আর এরপরে আছে আমাদের মার্জ ফরম্যাটিং, অর্থাৎ আমি যে জায়গা থেকে কপি করতেছি এবং যে জায়গাতে এসে পেস্ট করতেছি ওই দুই জায়গার যে ফরম্যাটিংটা আছে এই দুইটা মার্জ হবে, একটার সাথে একটা মিল হবে এবং তাদের সামঞ্জস্যের মাধ্যমে একটা নতুন লেখাটি পেস্ট হবে। এরপরে আছে পিকচার। যদি আমি যে লেখাটি আমি এখান থেকে কপি করলাম, আমি এখান থেকে লেখাটি কপি করলাম বা এখান থেকে কপি করলাম, আমি যদি এই জায়গাতে এসে ধরেন এই জায়গাতে আমি পেস্ট করব, আমি এখানে একটা এন্টার দিই আপনাদের বোঝার স্বার্থে। আমি এখানে এসে পেস্টে এসে এখানে পিকচার হিসেবে পেস্ট করলাম, সেখানে দেখেন হুবহু আমাদের সেম জিনিসটি আসতেছে। ওকে, কিন্তু আমাদের এই যে পেস্ট হলো এটি একটি পিকচার হিসেবে আসছে। এবার কিন্তু আর এটা টাইপ করার ফরম্যাটে নেই, এটা কিন্তু শুধুমাত্র একটা পিকচার ফরম্যাটে চলে আসছে। আপনি চাইলে এটি বড় থেকে ছোট করতে পারেন। পিকচার যেরকম আমরা ছোট বড় করি, সেখানে এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে এবং তার বাউন্ডিং বক্স চলে আসছে। এরকম আমরা এই পিকচারটি এক জায়গা থেকে আরেক জায়গায় যেরকম লাগাতে পারি, এখানে টেক্সটটাও এরকম আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করতে পারবো, জাস্ট একটা পিকচারে রূপান্তর হয়ে গেছে।
ওকে? তো আপনারা জানেন যে পিকচারের জগতেই আমরা কখনো সিলেক্ট করি সেক্ষেত্রে পিকচার ফরম্যাট মেনু এসে গেছে আ এসে যায়। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে পিকচার ফরম্যাট মেনু চলে আসছে। এগুলো আসলে লেটেস্ট ভার্সনে নতুন যুক্ত হয়েছে। আগের যারা ২০০৭, ১০, ১৩ ভার্সন ইউজ করতেছেন তারা আসলে এত মেনুগুলো পাবেন না বা এত অপশন পাবেন না। সেক্ষেত্রে যারা নতুন ভার্সন ইউজ করতে যেয়ে বিভিন্ন অপশনে আটকে যাচ্ছেন, তাদের জন্য আসলে আমরা নতুন ভিডিওগুলা আপলোড করতেছি। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন। তো বন্ধুরা, আমরা যদি এটা দরকার না হয় সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনে চাপলেই এটা আমরা ডিলিট করতে পারবো। তো এরপরে আমাদের পিকচারের পরে অলরেডি আমরা কিপ টেক্সট অনলি দেখে ফেলেছি। তো আর এই সেম জিনিসটাই যদি আমরা কাট করি, ধরুন আমরা এই জায়গা থেকে লরেম লেখাটি রাখবো না। আমরা এই লরেম লেখাটি আমরা এই 2 এর পরে নিয়ে আসবো। কিন্তু এখানে লরেম লেখা থাকবে না। জাস্ট ওই লরেমটাই এখানে চলে আসবে। তাহলে আমরা ১ম এ লরেম লেখাটা সিলেক্ট করলাম। এরপর আমরা কাট অপশনে ক্লিক করলাম। কাট অপশনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছি যে এখানে লরেম লেখাটি চলে গেছে। তো এবার এই 2 এর পরে আমরা কার্সরটি রেখে জাস্ট পেস্টে ক্লিক করলাম। দেখুন ওই জায়গায় যে লরেম অপশনটি ছিল বা লরেম লেখাটি ছিল টেক্সটটি এখানে চলে এসেছে। তো কাট দ্বারা সাধারণত মুভ করা বোঝায়। অর্থাৎ যে জায়গা থেকে আপনি সিলেক্ট করছেন টেক্সটটা ওইটি ওখান থেকে চলে যাবে। কিন্তু যে জায়গাতে পেস্ট করবেন ঠিক ওই জায়গাতে ওই কাট করা অংশটি চলে আসবে। এরপরে আছে আমাদের ফরম্যাট প্রিন্টার। তো ফরম্যাট প্রিন্টার সম্পর্কে অনেকেই আছেন যে অবগত নেই। আমরা আসলে ফরম্যাট প্রিন্টার দিয়ে কি কাজ করি? তো এজন্য আমরা লরেম ইপসাম লেখাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে স্টাইলটি আছে, এই ফরম্যাটিংটা যদি আমরা অন্য কোনো টেক্সটের উপর দিতে চাই, সেক্ষেত্রে আমরা ফরম্যাট প্রিন্টারটা ইউজ করতে পারি। অর্থাৎ আমি এই যে লরেম লেখাটি সিলেক্ট করলাম। এই লরেম লেখার ভিতরে যে বোল্ড স্টাইল, ইটালিক স্টাইল প্লাস এই যে হাইলাইট কালার দেওয়া আছে এবং ফন্ট কালার যে লাল দেওয়া আছে, এটি যদি আমার নিচের কোনো টেক্সটে আমি হুবহু পেস্ট করতে চাই বা কালারটি দিতে চাই সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? শুধুমাত্র এতটুকু লরেম লেখাটি সিলেক্ট করলাম। আমরা ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম। আমাদের ফরম্যাট প্রিন্টার অপশনটি সিলেক্ট হয়েছে। এরপর আমরা যে অংশটি ওই ডিজাইনে করতে চাই ততটুকু জায়গা আমরা জাস্ট মাউস পয়েন্টার থেকে সিলেক্ট করব। তাহলেই ওই লেখাটুকুই আমাদের ওই ফরম্যাটে চলে আসবে। তো আশা করি বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অথবা আপনাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমাদের জানার চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই ওইসব বিষয় নিয়ে আপনাদের জন্য বিস্তারিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।